হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি কাঁকড়া মাছ রান্না করছি। এখানে আমাদের জমিতে একটা কাঁকড়া মাছ পেয়েছে, তো সেটাই নিয়ে এসেছে, সেটাই রান্না করছি। তো এই জন্য আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াইও বসিয়ে দিয়েছি, তাতে সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে আমি ভেজে নেব। মাছটাকে তাহলে ভালো করে এখন ভেজে নিই। যেহেতু আমি কাঁকড়ার ঝাল বানাচ্ছি, তার জন্য আমাকে মশলাও তৈরি করতে হবে। এখানে আমি মশলার জন্য নিয়েছি একটা পেঁয়াজ, ছোট একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, কিছুটা আদা, রসুন। এখন এগুলোকেই ভালো করে পেস্ট করে নিই। ততক্ষণ এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন সেগুলো আমি নামিয়ে নিলাম। ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেব, আর একটা তেজপাতাও দিয়ে দেব এখন এর মধ্যে। এবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটাই এখন এর মধ্যে মিশিয়ে দেব। এবার মশলাটা ভালো করে তেলের মধ্যে নেড়ে নেব। আর কিছু গুঁড়ো মশলাও আমি ব্যবহার করেছি, একে একে সেগুলো এখন এর মধ্যে মিশিয়ে দেব। এদিকে আমি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি কিছুটা জিরে গুঁড়ো, আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে দিলে এখন যে মাছটা আমি ভেজে রেখেছিলাম, সেটাই এখন এর মধ্যে মিশিয়ে আরও একটু কষিয়ে নেব। মাছগুলো আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ ফুটে এলেই এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা মিশিয়ে দিলাম। আর একটু সময় ফুটে গেলেই তৈরি হয়ে যাবে আমার এই ঝোলটা। এদিকে আমার মাছটাও, এবার আমি মাছটাকে নামিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন গার্নিশিংয়ের জন্য আমি একটা ধনেপাতা উপরে দিয়ে সাজিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমার কাঁকড়ার ঝাল। এদিকে আমার বড় একটা বাইরে থেকে পার্সেল নিয়ে এসছে, সেটাই এখন প্লেটিং করে ফেলি। নিয়ে এসছে চিকেন রাইস, আর সঙ্গে ছিল চিকেন পকোড়া। এর মধ্যে সসেরও প্যাকেট দিয়েছিল, আর ছিল একটা চাটনি। সেটাই এখন প্লেটে সাজিয়ে নিচ্ছি। এখন তাহলে রাতের খাওয়া দাওয়াটা করে নিই। এটাই ছিল আজকে আমাদের রাতের খাওয়া দাওয়ার মেনু। তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। সকলে খুব ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য